তো প্রথম প্রশ্ন মায়েদের করছি কোরআন থেকে, মন দিয়ে শুনবেন। কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে আছে বলো কোরআনে? কোন মাসেতে কোরআন মাজিদ নাজিল হলো ভুবনে? বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে আছে বলো কোরআনে? বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান, বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান। মাইক বানাও, নোয়াজাই মরিয়ে যাচ্ছে। তুমি এসে দিন রে। হ্যাঁ, আমার কোন মা বলবে বিসমিল্লাহ ছাড়া কোন সূরা কোরআন পাকে আল্লাহ রেখেছে এবং কোন মাসে নাজিল হয়েছে? কে বলবে? এবার এই তোমরা বসো, তোমাদের এক্ষুন ধরবো। এখানে বলবে। হ্যাঁ, এই এদিকে যাও সবাই, আর লাগবে না, হালকা আওয়াজ হলে হবে, শুধু শোনার মতো। এইদিকে যাও, এইদিকে তাড়াতাড়ি যাও, এইদিকে। বিসমিল্লাহ ছাড়া কোন সূরাটি কোরআন পাকে আল্লাহ রেখেছে এবং কোন মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে? সূরা তওবা, আর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। একটু মাশাআল্লাহ জোরে হোক না, সুবহানাল্লাহ। এটা জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। বক্সের সামনে যেন আর এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছি, আমি বলছি কোন মাসে কোরআন নাজিল হয়েছে, বলতে কেন ফাল্গুন মাসে। সহ্য করতে পারেন? বুঝতে পারেন? এবার তোমাদের প্রশ্ন করছি, ঠিক আছে? মন দিয়ে, সোজা প্রশ্ন, খুব মন দিয়ে, আওয়াজ করবে না, হাত তুলবে খালি, আওয়াজ করলে কিন্তু পেটা চলবে। চলো। দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময়? দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময়? কত বছর বয়সে নবী দুনিয়া হতে নেয় বিদায়? দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময়? কত বছর বয়সে নবী দুনিয়া হতে নেয় বিদায়? বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান, বলো না সোনারা আছে কত দিনের জ্ঞান। কে বলবে? তোমাদের ভিতরে কে বলবে দয়ার নবী দুনিয়াতে এসেছিল কখন? কোন দিক চাচ্ছে? বলতে পারবে না? আর কে বলবে? তোমরা বলতে পারবে কি নবী কোন সময় দুনিয়াতে এসেছিল জানো? জানো না? আর কত বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে জানো? ওটো 10 বছর। বলে 10 বছরে। আচ্ছা কচি, ওই শফিক দেখো তোমরা? বলে হ্যাঁ হ্যাঁ, ওই একটা দাঁত পোকা বানা ছেলের নাম কি? বুঝতে পারছেন কোন জায়গায় আমাদের ঘাটতি? এই সব ওর মায়েদের দোষ। বুঝতে পারেনি? ওদের মায়েদের 1-2 মাস করে খাওয়া বন্ধ করে দিতে হবে। ওরা বিশু ঠিক শিখেছে, কিন্তু নবী কোন সময় এসেছে আর কত বছর বয়সে দুনিয়া থেকে চলে এরা জানে না। তাহলে আমাদের ইসলাম থেকে আমাদের বাচ্চাদেরকে কতটা পিছিয়ে রেখেছেন আপনারা বুঝতে পারছেন? এই আপনারা যখন মরে যাবেন আর এই বাচ্চা যদি ওই বিশু শফিক বলে হাত তোলে, কি মাছ চলবে কবরে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, খবরদার একটু ইসলামের শিক্ষা দেন। বলছে দেখুন, এবারে আমার ভাইদের প্রশ্ন, মন দিয়ে শুনবেন। কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ মুছে যায়? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ মুছে যায়? কার কদমে আবে জমজম, আর কার কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে? কোন পাথরে চুমা দিলে সকল গুনাহ যায় মুছে? কার কদমে আবে জমজম সৃষ্টি খোদা করেছে? বলো না ভাইয়েরা আছে কত দিনের জ্ঞান? কোন পাথরে চুমা খেলে গোনা মুছে যায় আর কার কদমে আল্লাহ আবে জমজম কুয়া সৃষ্টি করেছে? আপনারা হবে না? এদিকে মায়েদের দিকে। আচ্ছা তুমি বলবে, এইদিকে 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 দিকে বলো। হাজরা আসওয়াদ পাথরে চুমু খেলে গোনা মাফ হয়ে যায়, আর ইব্রাহিম আলাইহিস সালামের এবার হবে, এবার বলো, এবার বলো।
না না, এবার হবে কোনি। হাজিরা আসাদ পাথরে চুমু খেলে গোনা মাফ হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়। পেরাই হয়েছিল লাস্টেরটা, একটুখানি আর একটুখানি ভাবলে হতো। ওনার ছেলের নাম কি? ইসমাইল, আহ, ইসমাইল আলাইহিস সালাম। এটার জন্য তকবীর হবে না রে তকবীর, আর জন্য না রে তকবীর। হ্যাঁ, তুমি ওখানেই দাঁড়াও, নড়বা না, তোমার দিয়ে আজকের বোম মারবো এখানে, জানে না যে এরকম কিছু। হ্যাঁ, এবারে শেষ একটা প্রশ্ন করছি, এটা আমাদের সকলকে, সকল মুসলমানের অবশ্যই জানা দরকার, আর যদি না জানা থাকে আমাদের ইমানের ঘাটতি থাকবে। তো এই প্রশ্নের উত্তরটা আমাদের সকলকে জানা দরকার, মন দিয়ে শুনবেন। ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। আর মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান। ইসলামের খুঁটি আছে কটি, বলো দেখি তাগার নাম। মাসের পেটে কোন নবীকে রেখেছিল রহমান। বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান, বলো না ভাইয়েরা আছে কত দিনের জ্ঞান। ইসলামের খুঁটি কটি এবং কি কি? আর আচ্ছা, এই বাচ্চাদের বলি, মাছের পেটে আগে হাত তুলবে কে? বাচ্চাদের তুমি। আচ্ছা ওটো দেখি, কি নবী? ইউনুস নবী? ইউনুস? ইউনুস তো তোর খালু নাকি? হ্যাঁ, বসো। আর ইসলামের খুঁটি কটি এবং কি কি, কে বলবে? তুমি বলবে, বলো। কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। হ্যাঁ, তা কটি সেটা বলতে পারোনি? পাঁচটি। পাঁচটি, একদম সঠিক উত্তর। একটু জোরে তকবীর, না রে তকবীর, একটু জোরে না রে তকবীর। তাহলে ওই ভাইকে আমরা একটু পুরস্কার দেই নাকি, মান্নান ভাই? হ্যাঁ, তাহলে ক টাকায়? 5 টাকা দিয়েছে। এ না, আমাদের মান্নান ভাই তুলে দেবে। আর ওই ওই আমার দাদা ভাইকে এখানে আসুক, তোমার একটু দেখুক ভাইয়েরা, এই তো সব ঘোড়ার ডিম খেয়ে বসে রয়েছে, একটু দেখুক। হ্যাঁ, এই ভাইটা উত্তর দিয়েছে খুব সুন্দর, মানে ইনি একটু ইসলামকে নিয়ে চর্চা করে, আর আমরা সব সবিক নিয়ে চর্চা বলে বিশু। হ্যাঁ, বিশু। আর আরেকজনকে দিয়েছিল উত্তর, এ না, এটা দিয়েছো। চলো আমি